Hello, everyone. I hope you're all in good spirit. I'm Mohammad Tauhidul Islam, BCS Audit and Accounts Cadre in 44th BCS, and I'm your instructor for today. And our topic is same word but different parts of speech. এটাই আমাদের মূল টপিক আজকের লেকচারের জন্য। এর সাথে আছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, ফরেন ওয়ার্ডস। তো আমাদের এই মূল টপিক যেটা সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটার উদ্দেশ্য মূলত হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে জানবো। আমরা যেন একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ প্রপারলি ডিটেক্ট করতে পারি, কোনটা কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। অ্যাট দ্য সেম টাইম এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন সেন্টেন্স মেকিং এর স্কিল ডেভেলপ করতে পারি। ওকে, তো আমার আজকের স্ট্র্যাটেজি থাকবে, আমি শুরুতে আপনাদের কিছু বেসিক্স অ্যাবাউট পার্টস অফ স্পিচ এর বিষয়ে কথা বলবো। ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে ওটা পরবর্তীতে মেইন লেকচারে যখন আমরা ঢুকবো তখন আমাদের হেল্প করবে, বা আপনারা পরবর্তীতে রিভাইজ করার ক্ষেত্রেও বেশ একটা বেনিফিট পাবেন। তো আমরা শুরু করি। পার্টস অফ স্পিচ বললেই প্রথমেই দ্য ফার্স্ট পার্টস অফ স্পিচ দ্যাট উই হ্যাভ ইজ নাউন। এখন নাউন বুঝতে হলে আমার সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার বুঝতে হবে। আপনারা কাইন্ডলি লিখেন আমার সাথে। বেসিক্যালি a sentence has three parts. এরা কি? One is subject, then comes verb, and lastly object. যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, BCS, for example, BCS is a very tiring endeavor. BCS খুব কষ্টসাধ্য একটি কাজ। এখানে হচ্ছে ইজ আমাদের ভার্ব, যা আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। BCS হচ্ছে আমাদের সাবজেক্ট, then the rest of it is our object. Okay, let's try another example. Many students attempt BCS. এখানে ফার্স্টলি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝতে হলে আমাদের ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। অ্যাটেম্প্ট হচ্ছে আমাদের ভার্ব, ক্লিয়ারলি। সো এই পার্টটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে এক্ষেত্রে আমাদের অবজেক্ট। লেটস টেক অ্যানাদার পেজ। এবার আপনি আরেকটা সেন্টেন্স লিখেন, ডোন্ট গো দেয়ার, বা লিখতে পারেন ইউ শুড স্টপ টকিং। এখানে আমরা বুঝতে পাচ্ছি সাইলেন্ট সাবজেক্ট, ইউ হচ্ছে আমাদের সাইলেন্ট সাবজেক্ট, ডোন্ট গো হচ্ছে ভার্ব। তাহলে দেয়ার কি এখানে অবজেক্ট? না, দেয়ার হচ্ছে অবজেক্ট না। জাস্ট বিকজ সিকোয়েন্সিয়ালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিকোয়েন্স মেনটেন্ড হয় দেখে দেয়ার আমাদের অবজেক্ট হবে এরকমটা না।
টু বি অনেস্ট, সাবজেক্টের কোর পার্ট হচ্ছে দুটা, সাবজেক্ট এবং ভার্ব। একটা সেন্টেন্সের কোর পার্ট শুধু সাবজেক্ট এবং ভার্ব, অবজেক্ট থাকা সবসময় নেসেসারি না। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই সেন্টেন্সটাতে দেখি, ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, শুড স্টপ হচ্ছে অবজেক্ট, should stop talking, this entire thing is object. We don't have, sorry, should stop talking, this entire thing is our verb, right? একটা সেন্টেন্সের সাবজেক্ট যে সব সময় শুরুতে থাকবে তাও আমরা বলতে পারি না। তো এই পুরো জিনিসটা আমরা রিজলভ করতে পারি একটা সুন্দর আইডেন্টিফিকেশনের মেথড আছে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করার, সেটা আমরা এখন দেখতে চাই। ওকে, এখানে লিখতে পারেন, না লেটস টেক অ্যানাদার স্লাইড। To detect subject and object, number one, you have to identify the verb. Number two, the verb first. এটা হচ্ছে প্রথম কাজ, আমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে প্রপারলি। Secondly, to detect the subject, we add the verb who or what. আমি বুঝিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। Subject usually comes before verb. Number three, to detect object. এখানে একটু দি লিখে নিলে গ্রামাটিক্যালি কারেক্ট হয়। We ask the verb whom slash what, and it usually comes after verb. Okay. Mhm. RB, verb। যেমন আমরা এখন প্রিভিয়াসলি যদি যাই আমাদের আগের স্লাইড গুলাতে, এখানে সাবজেক্ট বের করার জন্য আমরা দেখেছি সাবজেক্টকে আস্ক করতে হয় হু স্ল্যাশ হোয়াট দিয়ে। যেমন এখানে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করি প্রথমে, ইজ হচ্ছে আমাদের ভার্ব ইন দিস ফার্স্ট সেন্টেন্স, বিসিএস ইজ আ ভেরি টায়ারিং এন্ডিভার। ইজটাকে আমরা ফিক্স করলে এখন আমরা ইজটাকে কোয়েশ্চেন করব, হু স্ল্যাশ হোয়াট ইজ আ ভেরি টায়ারিং এন্ডিভার। উই গেট আর আনসার বিসিএস। সো বিসিএস হচ্ছে আমাদের সাবজেক্ট, since it's giving us the answer to our what question. Secondly, আমরা এই সেন্টেন্সটাতে দেখি, a great many students attempt BCS every year. তো এখানে আমরা আগে ভার্বটাকে পিন পয়েন্ট করি, attempt, তারপর আমরা হু দিয়ে কোয়েশ্চেন করলে দেখেন, who attempt BCS, a great many students. তো এই a great many students হচ্ছে আমাদের সাবজেক্ট, since it's giving us the answer to our who question. ওকে, সিমিলারলি এখানে দেখেন,
হু শুড স্টপ টকিং? দ্য অ্যান্সার ইজ ইউ, ইটস আওয়ার সাবজেক্ট। এখন আমরা অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা দেখেছি আমরা আস্ক করব ভার্বকে হুম বা হোয়াট দিয়ে, তাই তো? তো আমরা দেখে আসি, বিসিএস ইজ হোয়াট? আ ভেরি টায়ারিং এন্ডিভার। তো এই যে ভেরি টায়ারিং এন্ডিভার, এটা হচ্ছে আনসার টু আর হোয়াট কোয়েশ্চেন। বিসিএস ইজ হোয়াট? আ ভেরি টায়ারিং এন্ডিভার, সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তারপর আ গ্রেট মেনি স্টুডেন্টস অ্যাটেম্প্ট হোয়াট? অ্যাটেম্প্ট বিসিএস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? তারপর হচ্ছে এখানে আমরা দেখি যে ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো হুম, we don't get an answer. Don't go what? We don't get an answer. There is not the answer to our whom or what question. Hence, there is not our object. There হচ্ছে একটা adverb, যে বিষয়ে বিস্তারিত আসবো। এখানেও আমরা দেখি you should stop talking. You should stop. Oh, yes, we have an object there. Sorry, I was wrong earlier. এই তো, এখানে you should stop. Should stop হচ্ছে আমাদের verb. You should stop what? You should stop talking. Talking is not the part of the verb. Talking here gives us the answer to our what question, which makes it the object. Right? Similarly, আরেকটা sentence লিখেন, he gave me his favorite toy. ওকে, এখানে আমরা আইডেন্টিফাই করি, ফার্স্টে পিন পয়েন্ট করি ভার্বকে। গেভ হচ্ছে আমাদের ভার্ব। হু গেভ মি? হি গেভ মি, hence it's our subject. He gave whom his favorite toy? He gave me his favorite toy. এটা হচ্ছে আমাদের object. He gave me what? He gave what? His favorite toy. This also is our object. This entire thing is our object. সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বুঝতে পেরেছি, ধারণা করে নিচ্ছি। এখন why are we going in length about all of this? সাবজেক্ট অবজেক্ট, এটা বুঝে কি হবে? এটা বুঝে আমাদের, এটা বোঝার পারপাস হচ্ছে আমরা যদি নাউন বুঝতে চাই, নাউন আইডেন্টিফাই করতে চাই, বা নাউন গ্রুপ যেটা আমরা বুঝবো এখন, সেটা হচ্ছে সেটার জন্য এই এন্টায়ার থিং আমাদের মনে রাখতে হবে যে, let's take another slide. আমরা এখন আমাদের ডিসকাশনে ঢুকে যাচ্ছি। নাউন, নাউন বোঝার জন্য এত সব। নাউন গ্রুপ লিখি তাহলে সহজ হবে। নাউন গ্রুপ, a subject and an object of a sentence must be of the noun group. মানে হচ্ছে একটা সেন্টেন্সের বেসিক যে পার্টস আমরা জেনেছি, সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট, এর মাঝে ভার্ব তো একটা পার্টস অফ স্পিচ আমরা জানি, বাকি যে দুইটা পার্ট আছে সাবজেক্ট এবং অবজেক্ট, এই সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই নাউন হবে। নাউন বলতে ইন ব্রডার সেন্স নাউন গ্রুপ। এখন নাউন গ্রুপ কি জিনিস সেটা আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। ওকে, একটা সেপারেট স্লাইড হলে ভালো হতো, বাট এখানেই শুরু করছি। যেমন নাউন গ্রুপ বলতে কি কি হতে পারে,
এখানে আমরা দেখব কোন বিষয়গুলো নাউন গ্রুপের আন্ডারে আসে। ফার্স্টলি, নাউন ইটসেলফ। যেমন এই আগের এক্সাম্পল এ আমরা দেখেছি, সেই রহিম, the classical name, gave, sorry, to, oh, হ্যাঁ, Rahim told Kareem a lie. এখানে দেখেন, এটা আমাদের সাবজেক্ট, কারণ হু প্রশ্ন করে উত্তর পাচ্ছি। হু টোল্ড, রহিম টোল্ড। রহিম হচ্ছে, আমরা জানি, বাই ডেফিনিশন একটা নাউন। করিম, রহিম টোল্ড হুম, করিম, এটাও একটা নাউন। ঠিক আছে, কিন্তু আ লাই এটা ডিরেক্ট নাউন না। কারণ হচ্ছে a noun is one single word, but here we have this group has multiple words, two words. ওটা আমরা এক্সপ্লেইন করব ভেরি শর্টলি। সেকেন্ডলি, প্রোনাউন হতে পারে, রাইট? প্রোনাউন, নাউন আর প্রোনাউন বেসিক্যালি সেম জিনিস। প্রোনাউন ইজ বেসিক্যালি দ্য রিপ্লেসমেন্ট অফ নাউন, যেখানে নাউনকে আমরা ডিরেক্ট নাউন নামে না ডেকে অন্য কোনো একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন হি টোল্ড হার আ লাই। তো এখানে আপনি দেখেন, প্রথমে আমরা ভার্বটাকে ফিক্স করি, যে টোল্ড আমাদের ভার্ব, তারপর কোয়েশ্চেন করি হু টোল্ড, হি টোল্ড, হি টোল্ড হুম, হি টোল্ড হা। এখানে হচ্ছে আমরা জানি হি, হা এসব হচ্ছে প্রোনাউন্স, এবং এগুলো হচ্ছে এই সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারছে, রাইট? তারপর নাম্বার 3 লিখেন, নাউন গ্রুপের আর কি কি হতে পারে। হতে পারে হচ্ছে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে আমরা জানি মাল্টিপল ওয়ার্ডস যখন একসাথে বসে একটা এক্সপ্রেশন ক্রিয়েট করে, সেটা হচ্ছে একটা ফ্রেজ। আর যে ফ্রেজটা নাউনের কাজ করে, সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। যেমন লিখতে পারেন এক্সাম্পল হিসেবে, আ নাম্বার বুকস ওয়ার স্টোলেন। এখানে দেখেন, হোয়াট ওয়ার স্টোলেন, আ নাম্বার অফ বুকস ওয়ার স্টোলেন। সো এটা আমরা জানি এটা সাবজেক্ট। যেহেতু এটা একটা সাবজেক্ট, তার মানে দিস ফলস আন্ডার নাউন গ্রুপ। তো এখন আমরা দেখি যে এখানে এটা মাল্টিপল ওয়ার্ডস, আ নাম্বার অফ বুকস। সো এটা তো সিঙ্গেল নাউন হতে পারে না, এটা একটা ফ্রেজ সার্ভিং দ্য পারপাস অফ আ নাউন, সো উই কল ইট নাউন ফ্রেজ। সিমিলারলি, আ বুক ওয়াজ স্টোলেন। এখানেও আপনি দেখেন, আ বুক, টু ওয়ার্ডস কামিং টুগেদার অ্যান্ড এক্সপ্রেসিং ওয়ান সিঙ্গল আইডিয়া, আ বুক ওয়াজ স্টোলেন। তো এই ক্ষেত্রেও এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কিন্তু আমরা যদি বলি বুকস ওয়ার স্টোলেন, তাহলে বুকস হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, ইটস নট আ নাউন ফ্রেজ, ইটস প্লেন নাউন। বুঝতে পেরেছি? তো আমাদের পারপাস হচ্ছে এটা বোঝা যে নাউন গ্রুপস বলতে আমরা কি কি বুঝছি, এর মাঝে নাউন ফ্রেজও আসে। আরো কি আসে? আরো আসে নাউন ক্লজ। আমাদের entire purpose of doing all of this is to understand the parts of speech, and we are now exploring the first parts of speech, which is noun, এবং আমরা খুব শীঘ্রই বাকিগুলোও দেখব। সো এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লজ বলতে আমরা কি বুঝি? ক্লজ বলতে আমরা বুঝি একটা
সেন্টেন্স ক্যারিং আ ভার্ব। সেন্টেন্স বলতে হচ্ছে হোয়াট এভার ক্যারিজ আ ভার্ব, এটাই হচ্ছে একটা সেন্টেন্স বা ক্লজ হওয়ার প্রাইম ক্রাইটেরিয়া। ইট হ্যাজ টু ক্যারি আ ভার্ব। যেমন আমরা লিখি হোয়াট ইউ সেইড ওয়াজ নট ট্রু। এখন আমরা ভার্বটাকে প্রথমে পিন পয়েন্ট করি। এই এন্টায়ার সেন্টেন্সের বেসিক ভার্ব কোনটা কোনটা? ওয়াজ। ওয়াজ হচ্ছে বেসিক ভার্ব। বাকি সব কিছু এই ওয়াজ কে সেন্টার করে এসেছে। সো এখন ওয়াজ কে আমরা কোয়েশ্চেন করি, হোয়াট ওয়াজ নট ট্রু? উই গেট দি অ্যান্সার হোয়াট ইউ সেইড। দিস এন্টায়ার থিং উই গেট অ্যাজ আওয়ার অ্যান্সার। ওকে, what was not true? What you said was not true. So this entire thing is our subject, and this entire thing, this entire expression is serving the purpose of a noun. Okay, so since it's carrying a verb, we cannot call it noun phrase, we have to call it noun clause. বুঝতে পেরেছি আশা করি। তারপর আর কি হতে পারে? হতে পারে জিরান্ড, হতে পারে। যেমন জিরান্ডের এক্সাম্পল হতে পারে রানিং is the best exercise. Running is the best exercise. So এখানে what is the best exercise? Running. It has the verb plus ing. Whenever verb plus ing form expresses noun, we call it gerund. Okay, তো এখানে রানিং হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা নাউন। তারপর হতে পারে ইনফিনিটিভ, হতে পারে ইনফিনিটিভ, হতে পারে ইনফিনিটিভ হতে পারে যেমন টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান, এই টু আর, টু প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি। যেমন এখানে বেসিক, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইজ। আমাদের হার্ট অ্যান্ড সোল অফ দিস সেন্টেন্স হচ্ছে ইজ। তো ইজকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ইজ হিউম্যান? টু আর ইজ হিউম্যান। So this is our subject serving the purpose of a noun with 2 plus V1 form. This is by definition infinitive. Okay, so I think we have a pretty comprehensive dialogue on noun. Let's move on to pronouns. Pronoun. Pronoun কি? Pronoun হচ্ছে যেখানে noun বসে সেখানেই pronoun বসতে পারে। Parts of speech wise, যেখানেই, wherever a noun, sorry, wherever a noun sits, pronoun, parts of speech wise, wherever a noun, আচ্ছা এটা লেখার প্রয়োজনই নাই। ওকে, বেসিক্যালি নাউন যেখানে বসে প্রোনাউন সেখানেই বসে, আমরা এটা সবাই জানি, তাই না? আমরা আর একটু সংক্ষেপ করতে চাই, এত লিখতে চাই না। তারপর আমরা মুভ অন টু, আচ্ছা লিখেই ফেলি। প্রোনাউন বেসিক্যালি রিপ্লেসেস নাউন, ইন শর্ট আমরা এটাই বলে দিই, রিপ্লেসেস। ওকে, ওয়ার্ডস দ্যাট রিপ্লেস নাউন আর প্রোনাউন্স। ওকে,
words that replaces noun, words that replace noun are pronouns. তারপর আমরা চলে আসি অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ নিয়ে ডিসকাস করার বেশ কিছু বিষয় আছে। অ্যাডজেক্টিভের বেসিক ফাংশন কি? অ্যাডজেক্টিভের বেসিক ফাংশন হচ্ছে ইট মডিফাইজ নাউন। নাউন এটা একটা বেসিক পারপাস। নাউন বলতে আমরা ওই নাউন গ্রুপকে বোঝাচ্ছি, যেমন প্রোনাউন কেউ মডিফাই করতে পারে। ওকে, তো জিরান্ড কে মডিফাই করতে পারে। জিরান্ডও তো বাই ডেফিনিশন, মানে বাই ডেফিনিশন অফ পার্টস অফ স্পিচ জিরান্ড হচ্ছে নাউন। সো নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা দেখতে পারি আ বুক, আ বুক, এখানে বুক হচ্ছে আমরা জানি নাউন, তাহলে এ জিনিসটা বুককে মডিফাই করছে, গিভিং ইট আ নিউমেরিক আইডিয়া, এক্সপ্রেসিং দ্য নাম্বার অফ বুকস। সো এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ। তারপর আমরা আরো বলতে পারি হিজ কার। কার জানি আমরা নাউন, হিজ কার, এখানে হিজ হচ্ছে ক্লিয়ারলি মডিফাই করছে কারকে। সো ইট অলসো হ্যাজ টু বি, হিজ অলসো হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, তাই তো? দিস লাইফ, লাইফ হচ্ছে আমাদের নাউন, দিস হচ্ছে মডিফাই করছে লাইফকে, দিস ইজ আওয়ার অ্যাডজেক্টিভ, তাই তো? সিমিলারলি আরেকটা লিখি, নাইস পেন। পেন আমাদের নাউন, একইভাবে নাউনকে মডিফাই করছে নাইস, ইজ আওয়ার অ্যাডজেক্টিভ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাডজেক্টিভ, যেটা প্লেসমেন্ট ওয়াইজ স্পিচে করতে পারে, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার লিখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা কি লিখলাম এটা এখন এক্সপ্লেইন করি। যেমন হি লিভস ওয়েল আর হি ইজ ওয়েল। এখানে ওয়েল কোন পার্টস অফ স্পিচ, এখানে ওয়েল কোন পার্টস অফ স্পিচ? এখানে ওয়েল মডিফাই করছে এই লিভস ভার্বটাকে, সেন্স হেন্স এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু এখানে হি ইজ ওয়েল, এইখানে যেহেতু এটা বি ভার্ব, ইজ হচ্ছে বি ভার্ব, সেহেতু ওয়েল এখানে মডিফাই করছে এই আমাদের সাবজেক্টকে। আর সাবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন, আর সাবজেক্টকে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে ইউ বিকাম অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো এই স্ট্রাকচারটা আমরা সবাই মনে রাখবো। ওকে, যেমন আরো কিছু এক্সাম্পল দেখি, হি শুড বি ফাইন। তো এখানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এখানে বি ভার্বকে মডিফাই করছে ফাইন, কিন্তু না, আপনি অর্থগতভাবে চিন্তা করতে পারেন বা এই সেন্টেন্সের এই স্ট্রাকচার অনুযায়ী ফাইন হচ্ছে এখানে হি কে মডিফাই করছে। সো ফাইন হচ্ছে এখানে নট অ্যান অ্যাডভার্ব, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? একইভাবে তবে যেমন হি ইজ হিয়ার, ইট ইজ নাও। এখানে দেখেন বি ভার্ব আগের মতোই আছে, বি ভার্ব আগের মতোই আছে, কিন্তু হেয়ার কিন্তু একটা প্লেসের আইডিয়া দেয়। হেয়ার কিন্তু হি কে মডিফাই করে না। হেয়ার গিভস অ্যান আইডিয়া অফ আ প্লেস, নাও গিভস অ্যান আইডিয়া অফ অফ আ টাইম। যদি টাইম বা প্লেসকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে কিন্তু আবার এই রুল মানে না, এই রুল খাটে না। অ্যাডভার্ব অফ
প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এরা বি ভার্বের পরে বসলেও এরা অ্যাডভার্বসই থাকে। বুঝতে পেরেছেন আশা করি। এখানে লিখে দেই, এরা হচ্ছে অ্যাডভার্বস। নেক্সট ওয়ান, উই শুড মুভ ফাস্ট। ভার্ব, এখন ভার্ব নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, ভার্বকে সেন্টার করেই এভরিথিং, কিন্তু ভার্বকে আমরা আইডেন্টিফাই করতে পারতে হবে। ভার্বকে আসলে আলাদাভাবে এখানে ইলাবোরেট বলার জন্য সম্ভব না। আমরা প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করব, তারপরে উই ক্যান ফিগার আউট হোয়াট ইজ হোয়াট। অন্য পার্টস অফ স্পিচ গুলো আমরা বুঝতে পারবো। আমরা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে এখন দেখি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? আমরা জানি মডিফাই করার ক্ষেত্রে দুইটা পার্টস অফ স্পিচ মডিফাই করে থাকে। ওকে, লিখি আমরা, টু পার্টস অফ স্পিচ মডিফাই আদার, সাম আদার, এখানে একটু সাম লিখে নিলে ভালো, সাম আদার পার্টস অফ স্পিচ, সংক্ষেপে লিখলাম। এরা কি? এরা হচ্ছে অ্যাডজেক্টিভস আর হচ্ছে অ্যাডভার্বস। অ্যাডজেক্টিভ আমরা দেখেছি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব বাকি সব, দ্য রেস্ট অফ পার্টস অফ স্পিচ, অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করলেই, নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করলেই সেটা হবে অ্যাডভার্ব। যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, সরি, বা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন একটা একটা করে দেখি, যেমন ভার্বকে মডিফাই করে কি, অ্যাডভার্বস, যেমন ভার্বকে মডিফাই করে আমরা দেখি, ইউ রান ওয়েল, রান ওয়েল, এখানে রান হচ্ছে ভার্ব, ওয়েল হচ্ছে ভার্বকে মডিফাই করছে, হেন্স অ্যাডভার্ব, তাই তো। তারপর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিভাবে, যেমন ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তারপর অ্যাডভার্বকে মডিফাই করে কিভাবে, হি রানস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, এখানে রানস ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে ফার্দার মডিফাই করছে হাউ ফাস্ট, ভেরি ফাস্ট। সো অ্যাডভার্বকে মডিফাই করছে, তাও হচ্ছে এটা অ্যাডভার্ব। আবার হচ্ছে এটা পুরো সেন্টেন্সকেই মডিফাই করতে পারে, দি এন্টায়ার সেন্টেন্স। যেমন সেন্টেন্স, যেমন হচ্ছে লাকিলি আই পাসড দি এক্সাম, লাকিলি আই পাসড দি এক্সাম, এখানে লাকিলি কোনো পার্টিকুলার কোনো কিছুকে মডিফাই করছে না, এটা পুরা সেন্টেন্সটার সম্পর্কে একটা এক্সপ্রেশন দিচ্ছে, একটা অ্যাডভার্ব। ওকে, লাস্টলি বিফোর উই গো ইনটু আওয়ার মেইন স্লাইডস, আমরা প্রেপোজিশন সম্পর্কে দেখি। প্রেপোজিশন, প্রেপোজিশন কি করে? প্রেপোজিশন বেসিক্যালি ক্রিয়েটস আ ব্রিজ বিটুইন টু পার্টস অফ স্পিচ, ক্রিয়েটস
a bridge between two parts of speech. এখন প্রেপোজিশন বসে হচ্ছে নাউনের আগে। এটা হচ্ছে one of the more frequent positioning of a preposition. Sits before nouns. Nouns মানে হচ্ছে noun groups. Noun group, এখানে যেখানেই আমি নাউন লিখবো ধরে নেবেন নাউন গ্রুপ। ওকে, আচ্ছা, তবুও আমি লিখে দেই ক্লারিফাই করার জন্য। Sits before noun group. তারপর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে প্রিপোজিশনের কি, লাইক ভার্ব। লাইক ভার্বস, prepositions take objects. যেমন আমরা এক্সাম্পল আমরা পরবর্তী স্লাইডে দেখি। Don't talk to him. এখানে দেখি আমরা, এটা তো প্রেপোজিশন, টু প্রেপোজিশন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না। টু প্রেপোজিশন। এখন আমরা টু কে কোয়েশ্চেন করি, আমরা কি জানতাম? অবজেক্ট কে কোয়েশ্চেন করতে হয় হুম, সরি, মানে কি কোয়েশ্চেন করতে হয় অবজেক্ট ফিগার আউট করার জন্য? হুম স্ল্যাশ হোয়াট। আমরা এখানে দেখি টু হুম, টু হিম। সো এখানে হি হবে না কখনোই, এখানে হিম হবে। ইটস অ্যান অবজেক্ট। ডোন্ট টক টু হিম। ওকে, অবজেক্ট হচ্ছে নাউন গ্রুপের, এখানে আছে প্রোনাউন। তো প্রেপোজিশন বসে নাউন গ্রুপকে অবজেক্ট হিসেবে নিতে পারে। অবজেক্ট টু প্রেপোজিশন। ঠিক আছে? I talk about real things. এখন আমরা দেখি about হচ্ছে আমাদের preposition. I talk about what? I talk about real things. ঠিক আছে? তো preposition অবজেক্ট নেয় এবং নাউন গ্রুপের আগে বসে। এটা সেন্টেন্সে পজিশনিং প্রিপোজিশনের। আরো অন্যভাবেও বসতে পারে, বাট this has been this entire thing, we've been live around 40 minutes, and this entire discussion is the basics of parts of speech. এখন we'll move on to our main slides. Okay, here. এখন উইল ট্রাই টু গো ফাস্ট। আপনারা আপনাদের পরবর্তী সময়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা পরবর্তী সময়ে যাদের বুঝতে কিছু সমস্যা হয়েছে আপনারা স্লাইডস গুলো যদি গো থ্রু করেন, অ্যান্ড ইফ ইউ লিসেন টু হোয়াট আই এম সেইং, মানে ইউল হ্যাভ আ গুড বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দি এন্টায়ার পার্টস অফ স্পিচ, দি এন্টায়ার বডি অফ ইট। ওকে, এখন হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি লিখে লিখে চলে যাব। ঠিক আছে, যেখানে এক্সপ্লেন করার আমি এক্সপ্লেন করব। অ্যাবাউট অ্যাজ আ ভার্ব, আমরা about as an adverb কি হতে পারে, এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি লিখে দিব, লেখার পর আমি এক্সপ্লেইন করব, সেটা আপনারা রেকর্ডিং শুনে বোঝার চেষ্টা করবেন। ওকে, about as an adverb হতে পারে he is wondering about wandering about, he is wandering about, মানে সে ঘুরে বেড়াচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে। এখানে আপনি খেয়াল করে দেখবেন এই অ্যাবাউট, যে পার্টটা অ্যাবাউট হচ্ছে কি করছে, অ্যাবাউট এর এখানে বেসিক ফাংশন হচ্ছে অ্যাবাউট এই ওয়ান্ডারিং, যেই ভার্বটা আছে আমাদের, ইজ ওয়ান্ডারিং হচ্ছে আমাদের ভার্ব,
আর অ্যাবাউট হচ্ছে মডিফাই করছে এই ইজ ওয়ান্ডারিং কে, তাই তো। হি ইজ ওয়ান্ডারিং অ্যাবাউট, সে ঘুরে বেড়াচ্ছে। অ্যাবাউট ওয়ান্ডারিং কে, ইজ ওয়ান্ডারিং কে মডিফাই করছে, হেন্স ইটস অ্যান অ্যাডভার্ব। একইভাবে এখানে তো জায়গা কম, হি ইজ র্যাম্বলিং অ্যাবাউট মানে সে বলে যাচ্ছে। র্যাম্বল মানে কোনো বিষয়ে অযথা বলে যাওয়া, তো সেটাও সেক্ষেত্রেও ইজ র্যাম্বলিং কে মডিফাই করছে অ্যাবাউট। তো এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে অ্যাবাউট এর ব্যবহার। একইভাবে আমরা দেখি প্রিপোজিশন কি রকম হতে পারে। অ্যাবাউট ইজ প্রাইমারিলি আ প্রিপোজিশন, আমরা সবাই জানি। সো ডোন্ট টক অ্যাবাউট মি, ডোন্ট টক অ্যাবাউট মি। ওকে, এই যে অ্যাবাউট, এর পরবর্তীতে দেখেন ইট হ্যাজ টেকেন অ্যান অবজেক্ট হুইচ ইজ আ প্রোনাউন দিস টাইম। ওকে, তো এটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাবাভ অ্যাজ আ নাউন, এর ব্যবহার খুবই কম। এটা আর কি হতে পারে, এটা কি বুঝাই দিচ্ছি। ব্লেসিংস লিখেন, ব্লেসিংস, অর্ডারস কাম ফ্রম above, ও আচ্ছা, come from above, come from above। এখানে দেখেন এই above, এই from above, এই above বলতে বোঝাচ্ছে উপরের মহল। যদি ব্লেসিং দিয়ে থাকে তাহলে উপরের মহল কে হতে পারে? আপনার গডফাদার। মোস্ট অফ দ্য কেসেস ফর জেনারেল পিপল লাইক মাইসেলফ, blessings come from God himself, God Almighty, আল্লাহ। or ওই তো। তো অর্ডারস কাম ফ্রম above মানে হচ্ছে হায়ার আপস। আপনি একটা কোম্পানিতে কাজ করেন, ওখানে হচ্ছে আপনার ওপরের লোকজন যে আপনাকে অর্ডার করে, সেটা বোঝানো হচ্ছে। তো এই অ্যাবাভ বলতে বেসিক্যালি, কাম ফ্রম অ্যাবাভ বলতে এখানে প্রথম কেসে বোঝাচ্ছে বা দ্বিতীয় কেসেও বোঝাচ্ছে যে হায়ার আপস, একটা নাউন আইডিয়া এক্সপ্রেস করছে। প্লাস স্ট্রাকচারালিও আপনি দেখতে পারেন যে ফ্রম এর পরে, প্রিপোজিশনের পরে এখানে নাউন বসেছে অ্যাবাভ। অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কি, আমরা সব প্রশ্নের উপরে দেখি যে রিড দি অ্যাবাভ প্যাসেজ, রিড দি অ্যাবাভ প্যাসেজ, তাই তো। প্যাসেজ হচ্ছে আমাদের নাউন, অ্যাবাভ হচ্ছে মডিফাই করছে প্যাসেজকে, হেন্স ইটস অ্যান অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে সোজা, দ্য স্কাই ইজ অ্যাবাভ। ইউ সি, এই বিষয়টা আমরা আলোচনায় করেছিলাম, আলোচনায় এসেছিল। আমরা আগে আগে যাই অ্যাডভার্বে, অ্যাডভার্বে যাই, অ্যাডভার্বে না অ্যাডজেক্টিভে। এই তো হি ইজ হেয়ার, হি ইজ হেয়ার, যদিও এই যে বি ভার্বের পরে একটা অ্যাডভার্ব অফ প্লেস বসছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ না। এখানে দেখেন দ্য স্কাই ইজ অ্যাবাভ, দ্য স্কাই ইজ অ্যাবাভ। এখানে বি ভার্বের পরে বসলেও যেহেতু এটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, সেহেতু এটা অ্যাডভার্ব, তাই তো। তারপর এই তো প্রেপোজিশন, অ্যাবাভ অ্যাজ আ প্রেপোজিশন কি? অ্যাবাভ অ্যাজ এ প্রেপোজিশন আমরা লিখতে পারি দ্য
moral law is above the civic law. The moral law is about the civic law. এই স্ট্রাকচারে লেখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। What we do is we break out of this. ওকে, আমরা অন্য পেজে লিখলে হয়তো ভালো করব। এটা শেষ করি। Above the civic law. Moral law is above the civic law. এখানে above হচ্ছে preposition। এটা ব্রিজ করছে ভার্বকে আমার অবজেক্টের সাথে ব্রিজ করছে, যেটা হচ্ছে প্রোনাউনের প্রেপোজিশনের ফাংশন। তাই তো, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আফটার অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে লিখতে পারি দি আফটার ages will remember you. The after ages will remember you for your collaboration. এখানে what will remember you? The after ages. This entire thing is noun. This is the noun যাকে সেন্টার করে এই নাউন ফ্রেজটা গঠিত হয়েছে, আর এই আফটার হচ্ছে এখানে এইজেস কে মডিফাই করছে, হেন্স এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হিসেবে আফটার কেমন হতে পারে? মানে আমরা যখন আমাদের ভার্সিটিতে আফটার মানে দেখা করতে গিয়েছি কোনো একটা অফিসে, যে পিয়ন ভাইরা থাকতেন তারা বলতেন কি, কাম আফটার লাঞ্চ। তাই তো, এই কাম আফটার, কাম আফটার, আফটার হচ্ছে এখানে মডিফাই করছে কামকে, অ্যাডভার্ব অফ টাইম আফটার, প্রেপোজিশন হি লুকস আফটার হিজ মাদার, হি লুকস আফটার হিজ মাদার। এখানে আফটার হচ্ছে প্রেপোজিশন। তারপর কনজাংশন হিসেবে কেমন? কনজাংশন হিসেবে হচ্ছে আমরা জানি বিফোর একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা শেখার জিনিস। দেখেন, আমি ছোটবেলায় আমাকে আমার টিচার এভাবে শিখিয়েছিল, বিফোর বিফোর আর হচ্ছে আফটার আফটার। এই জিনিসটা একটু এক্সপ্লেন করি, মজা লাগবে। যেমন এটা হচ্ছে পার্টস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর বিফোর, আফটার আফটার। যেমন এক্সাম্পল দিলে বুঝবেন, হি হি হ্যাড কাম বিফোর দ্য পার্টি started. He came before the party start. He had come before the party started. আর হচ্ছে he came after the party had started. He came after the party had started. He came after the party had started. Past perfect টেন্সের ক্ষেত্রে আমরা যখন দুইটা ঘটনার অনুক্রম বুঝাই, যে কোন ঘটনাটা কিসের আগে বা পরে, সেক্ষেত্রে যেটা পূর্বে ঘটেছে সেটা
পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটা পরবর্তীতে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই বিফোর দিয়ে যখন আমরা কানেক্ট করি, তখন পাস্ট পারফেক্ট টেন্সটা তে বিফোরের বিফোরে হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের আফটারে হবে পাস্ট পারফেক্ট। ওকে, অন্যটা সবসময় পাস্ট ইনডেফিনিট। ওকে, বুঝতে পেরেছি? এটাই হচ্ছে সঠিক রূপ, অন্য যেভাবেই লিখেন সেটা ভুল হবে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর বিফোর, আফটার আফটার। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। জাস্ট ওয়ান্টেড টু শেয়ার। তো কনজাংশন আফটার, এটাই হচ্ছে দেখাচ্ছিলাম। আমরা মাত্রই দেখলাম যে আফটার হি কেম দ্য পার্টি এন্ডেড, এটা হচ্ছে অ্যাজ এ কনজাংশন আফটারের এক্সাম্পল। তারপর আমরা দেখছি অল। অল এজ এ নাউন আমরা লিখতে পারি, কি লিখতে পারি? হি লস্ট হিজ অল, সে তার সর্বস্ব হারিয়ে ফেললো। এই যে হিজ হচ্ছে আমাদের, লস্ট হচ্ছে আমাদের ভার্ব, হিজ অল হচ্ছে আমাদের অবজেক্ট, যেটা হচ্ছে একটা মাল্টিপল ওয়ার্ডের নাউন ফ্রেজ। আর এটা হচ্ছে আমাদের নাউন, হিজ হচ্ছে আমাদের modifying the noun all, which is an adjective. Pronoun all will die, সবাই মারা যাবে। এখানে অলটা হচ্ছে প্রোনাউন, এখানে আমি পার্টিকুলার নাম নিলাম না। যেমন মেন উইল ডাই, সেটা হতে পারতো নাউন নাউন। এখন অল এক্ষেত্রে হচ্ছে প্রোনাউন রিপ্লেসিং মেন। অল এজ এন অ্যাডজেক্টিভ, ওই সেম জিনিস। দেখেন, অল মেন মাস্ট ডাই, এখানে শুধুমাত্র আমি একটা নাউনকে এনে অলকে মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ এ কনভার্ট করতে পেরেছি। রাইট? তারপর অ্যাডভার্ব হিসেবে অল এর ইউজেজ হচ্ছে, যেমন আমরা বলি ইটস অল স্টুপিড, আম অল অ্যালোন, এটাই সবচেয়ে রেলেভেন্ট এক্সাম্পল। আম অল অ্যালোন, এই যে দেখেন, এটা বি ভার্ব, আই এম অ্যালোন, এজন্য হচ্ছে অ্যাডভার্ব মডিফাইং আই, সরি অ্যালোন হচ্ছে এর জন্য অ্যাডজেক্টিভ। আর এই অল, কেমন অ্যালোন? অল অ্যালোন, এটা হচ্ছে মডিফাই করছে অ্যালোনকে, হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সো ইট হ্যাজ টু বি দি অ্যাডভার্ব। রাইট? এবং এটাই সবচেয়ে আমাদের মনে হয় খুব রেলেভেন্ট একটা এক্সাম্পল। এট দিস এজ আমরা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি অল বাই আওয়ারসেলভস, এন্ড উই অল মাস্ট বি অল অ্যালোন, তাই না? লেটস মুভ অন। as an as a relative pronoun, as a relative pronoun, she likes the same color as I do. She likes the same color as I do. এখানে অ্যাজটা হচ্ছে সেম কালার কে রিপ্লেস করছে। আই ডু মানে হচ্ছে আই লাইক এর জন্য, মানে আই ডু মানে হচ্ছে এখানে আই লাইক, অ্যাজ আই লাইকও দিতে পারতাম। শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই লাইক,
আই লাইক দা সেম কালার, ওই দা সেম কালারটা আমরা মেনশন না করে আমরা হচ্ছে অ্যাজ বোঝাচ্ছি, তাই তো? অ্যাজ দিয়ে দ্য সেম কালারকে বোঝাচ্ছি, নাউনকে রিপ্লেস করি যা দিয়ে তা হচ্ছে আমাদের প্রোনাউন। ঠিক আছে, সো এটা একটা রিলেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে, আমি আরেকটু ভেঙে দেখাই আপনাদের বোঝার সহজার্থে। যেমন এটাকে যদি আমরা ভাঙি, হয় হচ্ছে শি লাইকস আ কালার, আই লাইক দ্য সেম কালার। এই দুইটাকে আমরা যখন কম্বাইন করব তখন দাঁড়ায় শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। তো এখানে অ্যাজ দেখেন, অ্যাজ কোনটাকে রিপ্লেস করছে? এই দা সেম কালার টাকে রিপ্লেস করছে হলো অ্যাজ, হেন্স এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। অলরাইট, অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাজ অ্যান অ্যাডভার্ব আমরা সবাই জানি অ্যাজ গুড অ্যাজ, এখানে সেন্টেন্স লিখলাম না, কয়টা এক্সাম্পল দিয়ে দেই। অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ ফাস্ট অ্যাজ। এখানে দেখেন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এই অ্যাজ গুলো যে আছে এগুলো মডিফাই করছে কিন্তু এই যে অ্যাডজেক্টিভটাকে, তাই তো? বা এক্ষেত্রে ফার্স্ট তো ইউজুয়ালি অ্যাডভার্ব হয়, বা অ্যাডজেক্টিভও হতে পারে, হি ইজ ফার্স্ট, এক্ষেত্রে ফার্স্ট তো অ্যাডজেক্টিভ, তো মডিফাই করছে, বা অ্যাডভার্ব কেউ মডিফাই করলে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাজ এ কনজাংশন, সবচেয়ে ভালো একটা কথা মনে পড়লো, অ্যাজ ইউ sow, so you reap। মানে যা বুনবেন তাই ঘরে তুলবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও একদম খুবই রেলেভেন্ট, যা প্রিপারেশন নেবেন পরীক্ষা তেমনই হবে। অ্যাজ, এক্ষেত্রে অ্যাজ কানেক্ট করেছে, এটা হচ্ছে আমাদের কনজাংশন। বিফোর অ্যাজ অ্যান অ্যাডভার্ব, হ্যাভ ইউ কাম হেয়ার বিফোর, এটাই লেখা যায়, হ্যাভ ইউ কাম হেয়ার বিফোর, have you come here before, adverb of time, before। প্রিপোজিশন হিসেবে প্লিজ কাম বিফোর টাইম, সময়ের আগে আসবেন দয়া করে। এখানে বিফোর হচ্ছে, বিফোর কি, বিফোর হচ্ছে প্রিপোজিশন, কাম এবং আমাদের ভার্ব এবং আমাদের অবজেক্টকে ব্রিজ করছে, সেটা হচ্ছে প্রিপোজিশন, তাই তো? আর কনজাংশন হিসেবে বিফোর, ওই যে আমরা আফটারের যে এক্সাম্পল দিলাম সেম। তবু লিখে দেই, আই, না, had gone to bed before I had dinner। আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। বিফোর, বিফোর, এই যে বিফোরের আগে হয়েছে আমাদের হ্যাড গন, এবং এই বিফোরটা এখানে একটা কানেক্টর, একটা কনজাংশন।
নেক্সট, বোথ। বোথ অ্যাজ আ প্রোনাউন হচ্ছে বোথ আর ফাইন। দুইটা অপশনের মধ্যে দুইটাই ভালো। বোথ শ্যাল ডু, তাই না? ওটাও লিখে দিই, বোথ শ্যাল ডু। এখানে বোথ বলতে যে দুইটা বিষয়, দুইটা নাউন, ওই দুইটাকে আমরা সেপারেটলি লিখছি না, ওদেরকে আমরা একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করছি। আর নাউনকে যে ওয়ার্ড দিয়ে রিপ্লেস করি তা হচ্ছে প্রোনাউন। বোথ শ্যাল ডু। বোথ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ওই সেম, বোথ মেন আর কোয়ালিফাইড। বোথ মেন আর কোয়ালিফাইড, এখানে নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। কনজাংশন হিসেবে কি কিরকম আমরা ওই স্ট্রাকচার পড়েছি যে বোথ অ্যান্ড। বোথের কনজাংশন হিসেবে ইউজেজ হচ্ছে শুধুমাত্র বোথ অ্যান্ড। ওকে, যেমন বোথ রহিম অ্যান্ড করিম আর ফাইন। এখানে হচ্ছে রহিম ইজ ফাইন, করিম ইজ ফাইন, দুইটা সেপারেট সেন্টেন্সকে আমরা ইউনিফাই করলাম বোথ অ্যান্ড স্ট্রাকচারে, যেটা হচ্ছে কনজাংশনের পারপাস সার্ভ করে। লিখে দেই, বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার ইজ ওকে। বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার আর ফাইন। একটু ক্ষমা চাচ্ছি, এটা পেছনে চলে গেছে, আপনারা দয়া করে বুঝে নেবেন। বাট অ্যাজ আ ভার্ব, বাট অ্যাজ আ নাউন, নো ইফস অর বাটস। এটা শুনেছেন কেউ? নো ইফস অর বাটস মানে কোনো যদি কিন্তু শুনতে চাই না, কাজ দিয়েছি, কাজ চাই। এটা চাকরিতে ঢুকলে অবশ্যই শুনবেন। আপনি একটা এক্সকিউজ দিতে যাবেন, আপনাকে বলা হবে নো ইফস অর বাটস। এখানে ইফস আর বাটস, এটা হচ্ছে কি, নো হচ্ছে আমাদের একটা মডিফায়ার, ইফস আর বাটস হচ্ছে আমাদের নাউন্স। এক্ষেত্রে নো ইফস অর বাটস উইল বি accepted. Let's make a complete sentence. Will be accepted. ওকে, একটু কোলাইড করেছে না? একটু হালকা আন্ডু করলে হয় নাকি? হুম, এখন আমরা একটু accepted। এখানে একটু আমি সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি যে ওই স্থান সংকুলান হচ্ছে না অনেক ক্ষেত্রেই, কিন্তু আপনারা আমার ভয়েসের সাথে যদি ফলো করেন তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আপনারা। এখানে খুব শর্ট স্পেসে লিখতে হচ্ছে, তাই লেখাটা খুব সুন্দর হচ্ছে না। এজন্য আমি আবার দুঃখিত আপনাদের কাছে, কিন্তু আশা করি বুঝতে পাচ্ছেন। রিলেটিভ প্রোনাউন, বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, there is no one but likes him। অ্যাকচুয়ালি এটাকে আমরা সিম্পলার ফর্ম হচ্ছে নো ওয়ান লাইকস হিম। ওকে, এরপর আমরা এটাকে নো ওয়ান লাইকস হিম, এই বিষয়টাকে আমরা একটু রিফ্রেজ করে ডিসলাইকিং এর বিষয়টা এমফাসাইজ করার জন্য এভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এই বাটটা বেসিক্যালি এই নো ওয়ান যে আছে, এই নো ওয়ানকে রিপ্লেস করছে, নো ওয়ান লাইকস হিম। এটাই আমরা লিখতে পারতাম, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। ইন দিস স্ট্রাকচার দ্য বাট ইজ বেসিক্যালি representing and replacing no one. Okay, representing no one, hence it's our pronoun. And relative pronoun আমরা জানি কানেক্টর, এবং এই অর্থে no one likes him. Okay, there's no one likes him. হ্যাঁ, এখানে আমরা এইভাবে লিখতে পারবো, there's nobody that likes him.
ওকে, সো এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি কানেক্ট করে দুইটা সেন্টেন্সকে, এট দ্য সেম টাইম দে রিপ্লেস অর রিপ্রেজেন্ট আ নাউন। তারপর ভার্ব, বাট অ্যাজ আ ভার্ব আমি কখনোই পাই নাই, একটা সেন্টেন্সই আমি জানি, দ্যাট আই এম রাইটিং, বাট মি নো বাটস। এটা হচ্ছে আমাদের একটা ভার্বের এক্সাম্পল। কিন্তু বাট ইউজুয়ালি কখনোই আপনি কোনো সেন্টেন্সে পাবেন না, এটা জোর করে একটা সেন্টেন্স খুব টেকনিক্যালি আপনাদেরকে দেওয়া, কখনোই হচ্ছে এরকম আর পাবেন না। অ্যাডভার্ব, বাট অ্যাজ অ্যান অ্যাডভার্ব আমরা দেখতে পাই, বাট অ্যাজ অ্যান অ্যাডভার্ব হ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ অনলি। বাট যখন অ্যাডভার্ব হিসেবে ইউজড হয় তখন এটা অনলি মিন করে। যেমন ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট। এই এক্সপ্রেশনের মানে হচ্ছে ইট ইজ অনলি রাইট, এটাই এটাই শুধু ঠিক। এখানে হচ্ছে এই বাটটা অনলি মিন করে, এবং দেখেন এই যে রাইট যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, হেন্স ইটস আর অ্যাডভার্ব। ইট ইজ বাট রাইট, বাট অ্যাজ এ প্রিপোজিশন, every one passed but me, everyone passed but me, সবাই পাশ করেছে শুধু আমি ছাড়া। এক্সেপ্ট এর পরিবর্তে বাট প্রিপোজিশন হিসেবে ইউজড হয়, যেমন এখানে হলো এক্সেপ্ট অর্থে ইউজড হয়। এইখানে দেখেন এভরিওয়ান পাসড বাট মি, বাট প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমাদের অবজেক্ট হচ্ছে মি। কনজাংশন হিসেবে কিভাবে ইউজড হয়, এটা তো দ্য বেসিক prime use of but is as a conjunction, সেটা হচ্ছে we tried hard but failed। খুব ডিপ্রেসিং একটা কথা, আমি দোয়া করি কারো জন্য যেন এটা সত্য না হয়। কিন্তু এখানে এই বাট হচ্ছে সার্ভিং দ্য পারপাস অফ এ কনজাংশন। উই ট্রাইড হার্ড, উই ফেইলড, এই দুইটা জিনিসকে আমরা যদি লিংক করি তাহলে বা আমরা লিখবো উই ট্রাইড হার্ড বাট ফেইলড। Let's move on. Either as a pronoun, either will do, either will do। দুইটার যে কোনো একটা হলেই চলবে, ওই আমরা বোথ যেভাবে ফর্ম করেছি সেম ভাবে, তাই না? তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যদি দেই, যেমন আম ওকে টু প্লে অন either সাইড সাইডস। আমি যে কোনো এক সাইডে যে কোনো এক টিমে খেললেই সমস্যা নেই আমার, আম ফাইন প্লেইং ফর বোথ টিমস। আম ওকে টু প্লে অন ইদার সাইড, ইদার সাইড হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে। ইদার এজ এ কনজাংশন হচ্ছে আমাদের ইদার অর এর যে স্ট্রাকচার আমরা সবাই নিশ্চয়ই জানি, সেটাই হচ্ছে ইদার অর এর যে স্ট্রাকচার, সেটাই হচ্ছে ইদার এর ইউজেজ অ্যাজ আ কনজাংশন। যেমন you must either
work or starve. কাজ করবেন, না হয় না খেয়ে থাকবেন। এটাই পৃথিবীর নিয়ম। ইউ মাস্ট ইদার ওয়ার্ক অর স্টার্ভ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় যে ইফ নট, যেমন এটাকে যদি সেপারেট করি, দুইটা সেপারেট সেন্টেন্সে লিখি, সেটা হবে ইউ মাস্ট ওয়ার্ক অর ইউ শ্যাল স্টার্ভ। এটাকে আমরা কম্পাইল করলে হয় ইউ মাস্ট ইদার ওয়ার্ক অর স্টার্ভ। ইউ মাস্ট ওয়ার্ক, ইউ শ্যাল স্টার্ভ। কম্পাইল করলে হয় ইউ মাস্ট ইদার ওয়ার্ক অর স্টার্ভ। ইনাফ as a noun. I have had enough. এটা কি নাউন হয়? I have had enough, এটা তো আমার কাছে অ্যাডভার্ব মনে হচ্ছে। I have had enough. I have had enough, এটা তো একটা অ্যাডভার্ব। Enough as a noun, আমি একটু কনফিউজড, লেট মি সার্চ দ্য ওয়েব, গেট ব্যাক টু ইউ। Enough as a noun কি হতে পারে? এটা আমার কাছে অ্যাডভার্ব মনে হচ্ছে। Enough as a noun, হ্যাঁ এটা নাউনও হতে পারে। This is confusing, okay? I really hope this will not come. কারণ হচ্ছে অ্যাপারেন্টলি আপনাকে যদি এই সেন্টেন্সটা দিয়ে বলা হয় যে এনাফ এখানে কোন পার্টস অফ স্পিচ, আপনি এখানে কিন্তু নাউন লিখবেন না, আপনি অ্যাডভার্ব লিখবেন, অ্যান্ড রাইটলি সো। আই হ্যাভ হ্যাড ইনাফ। ওকে, হ্যাড ইনাফ নাকি আই হ্যাভ হ্যাড ইনাফ, আই হ্যাভ হ্যাড ইনাফ। হ্যাঁ, ইট গিভস দ্য সেন্স অফ অ্যান অ্যামাউন্ট, রাইট? ইন দ্যাট সেন্স ইট উই ক্যান কল ইট নাউন। লাইক আমরা আগে একটা এক্সাম্পল দেখেছিলাম, হি লস্ট হিজ অল, সে তার সব হারিয়ে ফেলেছে। ওখানে যেমন মানে দ্য আইডিয়া ওয়াজ অফ আ নাউন, এখানেও ওরকম। আই হ্যাভ হ্যাড হোয়াট, হোয়াট কোয়েশ্চেনের আনসার তো আমরা এনাফ দিয়ে পেতে পারি, বাট খুব সিম্পলি এটা ফ্যাদম করা একটু কষ্টকর। এনিওয়েজ, দিস ইজ হোয়াট গুগল সেইজ, দিস ইজ রাইট। মানে যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় আই হ্যাভ হ্যাড ইনাফ, এখানে ইনাফ কোন পার্টস অফ স্পিচ, আর যদি এখানে অপশনে নাউন থাকে, অ্যাডভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই নাউন পিক করব। দ্যাটস দ্য রেজলিউশন। তারপর এনাফ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এর এক্সাম্পল হবে অবশ্যই, যেমন হতে পারে আই হ্যাভ এনাফ টাইম টু প্রিপেয়ার। I have enough time to prepare. এখানে টাইমকে মডিফাই করছে ইনাফ, হেন্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কিরকম? অ্যাডভার্ব হচ্ছে I am strong enough to withstand this blow. I am strong enough to withstand the blow. এই আঘাত সহন করার মতো শক্তি আমার আছে। আই এম স্ট্রং ইনাফ। এনাফ এখানে স্ট্রং কে মডিফাই করছে। স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হেন্স ইটস অ্যান অ্যাডভার্ব। নেক্সট, কি সব তো করেছি নাকি? হ্যাঁ, নেক্সট হচ্ছে accept as a verb. Accept as a verb gives the meaning of exclude.
যেমন if you accept him, the rest are liable. The rest are okay, rest are to blame. Rest are to be blamed. Blamed. প্লিজ একটু বুঝে নিয়েন, স্পেস নাই। ওকে, ইফ ইউ একসেপ্ট হিম, আপনি যদি তাকে এক্সক্লুড করেন, ইফ ইউ এক্সক্লুড হিম, দ্য রেস্ট আর টু বি ব্লেমড, বাকিদেরকে দোষ দেওয়া যেতে পারে এক্ষেত্রে। একসেপ্ট মানে ব্যতীত, এটা ভার্ব হিসেবে আমরা সচরাচর ব্যবহার করি না, বাট এটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। And this is the example. If you accept him, the rest are to be blamed. As a preposition, preposition হিসেবে accept এর usage আরো অনেক বেশি কমন। They all went to play except, আমার নাম লিখি নাকি? আমার নাম হচ্ছে তৌহিদ। এমন কখনো হয় নাই, যদিও সবাই খেলতে গেছে আমি যাই নাই। সবাই খেলতে গেলে অবশ্যই আমি খেলতে যেতাম, বাট এই সেন্টেন্সে এক্সেপ্ট হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, দে অল ওয়েন্ট টু প্লে এক্সেপ্ট তৌহিদ, এক্সেপ্ট হচ্ছে প্রেপোজিশন। আমরা পূর্বের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারি যে এক্সেপ্ট কেন প্রিপোজিশন। এক্সেপ্ট অ্যাজ এ কনজাংশন ইজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড রেয়ারার। I shall not go except you bless me. এক্সেপ্টের এই ক্ষেত্রে মানে হচ্ছে ইফ নট। ওকে, আই শ্যাল নট গো এক্সেপ্ট ইউ ব্লেস মি, এখানে এক্সেপ্ট এই দুটো ক্লজকে ইউনিফাই করছে, কানেক্ট করছে। তো এটা হচ্ছে কনজাংশন এবং অর্থটা দাঁড়ায় যতক্ষণ আমাকে ব্লেস করা না হচ্ছে ততক্ষণ আমি যাব না। তাই তো? ঠিক আছে। লাইক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, লাইক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হচ্ছে they are men of like build, they are men of like build, তারা একই ভাবে গঠিত, মানে হাইট, ওয়েট, বডি স্ট্রাকচার সিমিলার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই এক্সপ্রেশনে লিখতে পারি দে আর মেন অফ লাইক বিল্ড। তো এখানে বিল্ড হচ্ছে একটা নাউন, লাইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা কোয়ালিফাই করছে এই বিল্ডটাকে। লাইক বিল্ড, মেন অফ লাইক বিল্ড, একই রকম গঠনের। একই রকমটা হচ্ছে মডিফায়ার টু গঠন। লাইক ইজ মডিফাইং বিল্ড, দে আর মেন অফ লাইক বিল্ড, এখানে লাইকটা হচ্ছে সেম বলতে পারি আমরা, সেম বা সিমিলার। ওকে, এই অর্থে এখানে লাইকটা ইউজড হচ্ছে। লাইক অ্যাজ আ ভার্ব, of course we all know I like to sleep, eat and sleep.
sleep all day, স্পেশালি পরীক্ষা আসলে। কাজ থাকলে ঘুমাতে এত ভালো লাগে, কাজ না থাকলে ধরেন আপনার কোনো কাজ নেই, সারা দিন আপনি শুয়ে থাকবেন, দেখবেন বিরক্ত লাগছে, কিন্তু আপনার কাজ আছে, কাজটা ফাঁকি দিয়ে আপনি একটু শুয়ে আছেন, আপনার এত ভালো লাগবে। এরকম সবার সাথেই হয়, তা জানি না, তবে আমার সাথে হয় ফর শিওর। তারপর হচ্ছে লাইক অ্যাজ এ প্রিপোজিশন, এটাও তো আমরা জানি। ডোন্ট অ্যাক্ট লাইক আ চাইল্ড, ডোন্ট অ্যাক্ট লাইক আ চাইল্ড, স্টপ অ্যাক্টিং লাইক আ চাইল্ড। এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাক্ট এবং আ চাইল্ডকে ব্রিজ হিসেবে কাজ করছে, অ্যাক্ট এবং চাইল্ডের, এবং হচ্ছে আ চাইল্ডকে অবজেক্ট হিসেবে নিয়েছে। ডোন্ট অ্যাক্ট লাইক আ চাইল্ড, এটা হচ্ছে প্রেপোজিশন। লিটল অ্যাজ এ নাউন, এটা ওই যে ওয়ান অফ দোজ কনফিউজিং ওয়ান্স। I've had a little of, I've had a little of this. Keep it simple. Let's keep it simple. I have had a little of this. I have had what? A little of this. এখানে a little একটা ফ্রেজ, এই a little of this এন্টায়ারলি একটা ফ্রেজ, কিন্তু তার মাঝেও a little একটা ফ্রেজ। আর এই ফ্রেজের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সো a little, little must be noun। তারপর অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, a little learning is a dangerous thing। এটা সমাজে খুব দেখা যায়। A little learning is a dangerous thing। A little learning is a dangerous thing। Learning হচ্ছে আমাদের নাউন, লিটল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হিসেবে সেটা তো আমরা জানি, সবচেয়ে কমন, যেমন হচ্ছে he eats very little, simplest of examples, he eats very little, he eats very little। হি ইটস লিটল, লিটল হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে এই লিটল অ্যাডভার্বটাকে মডিফাই করছে, হেন্স ভেরিও আমাদের একটা অ্যাডভার্ব। নেক্সট উই হ্যাভ মোর। একটা ভালো সেন্টেন্স মনে পড়লো, মোর অফ আস ডাই ইন বেড দেন আউট অফ ইট। বিছানায় ঘুমিয়েই বা অলসতা করেই বেশি মানুষ মরে দেন যারা উঠে বাইরের হার্শ রিয়ালিটিটা ফেস করে। মোর অফ আস ডাই ইন বেড দেন আউট অফ ইট। মোর এখানে হচ্ছে একটা প্রনাউন, ভেরি ক্লিয়ারলি। এটা তো বুঝতে পারছেন আশা করি, তাই না? আমরা এতক্ষণ এ বিষয়ে সিমিলার বিষয়ে ডিসকাস করেছি। এই সেম সেম জিনিসটা দেখেন, এখানে আমি যদি লিখি মোর মেন ডাই ইন বেড দেন আউট অফ ইট, এই সেম জিনিসটা, শুধু মোর মেন, এখানে মেন, মেন এর আগে, ইমিডিয়েট আগে যদি আমি মোরটা ইউজ করি, তাহলে এই মোর বিকামস অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইং দ্য নাউন হুইচ ইজ মেন। মোর এজ অ্যান অ্যাডভার্ব, টক লেস
and work more. Talk less and work more. Work হচ্ছে আমাদের verb, more modifying the verb work, hence it's our adverb. Much as a pronoun. Much was left unattended. মানে যে কাজটা করছিলাম এর বেশিরভাগ, এর অনেকটুকুই করা হয়নি। Much of the work অথবা শুধু much বললেও gives you the complete idea. Much was left unattended. এখানে much হচ্ছে আমাদের pronoun. অ্যাডজেক্টিভ হিসেবে মাছের সবচেয়ে বেশি ব্যবহার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে। You don't make much, এটা এভাবে কাটি, much sense. You don't make much sense. You don't make much sense. এখানে sense হচ্ছে আমাদের noun and modifying it is our adjective which is much. Adverb হিসেবে you talk too much. You talk too much. You talk হচ্ছে verb, much হচ্ছে adverb, too ও হচ্ছে adverb, modifying much, much is modifying talk. Next, neither as a pronoun. ওই সেম ওয়েতে আমরা লিখতে পারি either, neither, both, similar build. Neither of you shall pass. Neither of you shall pass. Neither হচ্ছে আমাদের pronoun. Neither men wanted to come in. Neither হচ্ছে এখানে আমাদের adjective, modifying men. Conjunction neither nor, স্ট্রাকচারে আমরা যা লিখি যে সেন্টেন্স ওখানেই neither হচ্ছে serves as a conjunction. যেমন neither tea nor coffee is a habit of mine. Okay, habit of mine. No as a pronoun. Can never be a pronoun. এটা একটু ভুল লেখা আছে। No can be a noun. Okay, যেমন I don't take no for an answer. আমি কখনো না শুনি না, না শুনতে রাজি না। I don't take no for an answer. এখানে no হচ্ছে take what? Take no. No is our noun. No is the object of this sentence. No as an adjective. No sugar in my tea. এখানে no sugar in my tea. Sugar হচ্ছে noun. No is modifying the noun, hence is adjective. আর আপনারা যদি পুরো সেন্টেন্স চান তাহলে এটা লিখতে পারেন I want no sugar in my tea. I want টা আমি লিখলাম না। অ্যাডভার্ব হিসেবে no. Your riding is no good.
Your handwriting is no good. Your handwriting is no good. অথবা he is no more. He is no more. He is no more. এখানে no modify করছে more কে, which is an adverb. এখানে no modify করছে good কে, which is an adjective. Adverb বা adjective যাকেই কোনো ওয়ার্ড মডিফাই করুক সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে বন্ধুগণ, পরবর্তীতে আমরা এসেছি রাইট ওয়ার্ডটাতে। রাইট অ্যাজ আ নাউন। ইন লাভ অ্যান্ড ওয়ার দেয়ার্স নো রাইট অর রং। যুদ্ধের সময় কোনো রাইট আর রং থাকে না। এখানে রাইট হচ্ছে দেয়ার্স নো, দেয়ার্স হোয়াট, নো রাইট, নো রাইট অর রং। রাইট হচ্ছে আমাদের এখানে নাউন, নো হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে রং হচ্ছে নাউন, রাইট যেমন নাউন, রংও হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ: ইউ সিম টু বি দ্য রাইট পারসন ফর মাই ডটার। আমাদের ছেলে বন্ধুরা এটা কখনো শুনতে চান নিশ্চয়ই কোনো এক ভদ্রলোকের কাছ থেকে। ইউ সিম টু বি দ্য রাইট পারসন। ইউ সিম টু বি দ্য রাইট পারসন, রাইট এখানে অ্যাডজেক্টিভ মডিফাইং দ্য নাউন পারসন। অ্যাডভার্ব: রাইট অ্যাজ অ্যান অ্যাডভার্ব হচ্ছে ডু ইট রাইট। ডু ইট রাইট, রাইট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ যা ডু কে মডিফাই করছে। সিন্স অ্যাজ এ প্রেপোজিশন: আই, না এটা ইউ দেই কারণ সেন্টেন্সটা নেগেটিভ। ইউ হ্যাভেন্ট হ্যাড শাওয়ার, haven't had a shower since Monday. শীত আসছে, সবার এরকম অবস্থা হবে মনে হয়। ইউ হ্যাভেন্ট হ্যাড আ শাওয়ার সিন্স মানডে, এখানে সিন্স হচ্ছে প্রেপোজিশন, মানডে হচ্ছে আমাদের নাউন। ও, সিন্স হোয়াট, না মানডে তো নাউন না, মানডে তো, মানডে কি নাউন? এনিওয়েজ, সিন্স হচ্ছে আমাদের এখানে শিওরলি প্রেপোজিশন। তবু আমি ক্লারিফাই করি, মানডে এখানে কি নাউন নাকি অ্যাডভার্ব? Monday is noun, of course. Otherwise, why will it be preposition? Monday is a point of time. Monday is not a vague time, is not an adverb of time. এটা হচ্ছে একটা কনক্রিট টাইম, একটা দিনের নাম। সো এটা কেন নাউন ছাড়া অন্য কিছু হবে? আই গট ভেরি কনফিউজড অ্যান্ড আই অ্যাম ভেরি সরি। সিন্স হচ্ছে আমাদের প্রেপোজিশন এবং মানডে হচ্ছে আমাদের নাউন, মডিফাইং দ্য নাউন মানডে। কনজাংশন হিসেবে ব্যবহার তো আমরা খুব বহু কনজাংশন হিসেবে সিন্সের ব্যবহার। Many years have passed. Many years have passed since I saw you. Adverb
এর উদাহরণ হচ্ছে সিন্সের অ্যাডভার্ব হিসেবে উদাহরণ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহার। আই হ্যাভ সিন হিম সিন্স। আমি তারপর থেকে, তখন থেকে আমি তাকে দেখিনি। এখানে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম ইন্ডিকেট করছে, সেই সময় থেকে। আর এখানে many years have passed since I saw you, a connector, a conjunction here. এই বাজে দেখা যাচ্ছে, এই ওয়াইটাকে আমি একটু কারেক্ট করতে চাই। ওকে। ও, এই জায়গাতেও একটু কারেক্ট করতে চাই, তো খুব বাজে দেখাচ্ছে। seem, I hope this looks better. And lastly we have that, কিন্তু শুরুতেই একটা ভুল আছে, that cannot be distributive pronoun, that can be what? Demonstrative pronoun, right? Demonstrative pronoun. Demonstrative pronoun, like this, that, এরা হচ্ছে this, that, it, এরা হচ্ছে that, it, এরা হচ্ছে demonstrative pronoun। আর example sentence example হচ্ছে anything, this is what I said, this is what I said, or anything, this is a pen, this is a book, this is a cow, anything, demonstrative this। Relative pronoun, the evil that men do remains after their death, খারাপ কাজ মৃত্যুর পর থেকে যায়। The evil that, এরকম আরো এক্সাম্পল কিছু আমি লিখতে চাই এখানে। The book that I gave you must be returned. ওকে, এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য বুক দ্যাট আই গেভ ইউ মাস্ট বি রিটার্নড, আমরা সিমিলার ডিসকাশন করেছি আগে, ওখান থেকে কাইন্ডলি আপনারা বুঝে নেবেন। দ্যাট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাট বুক ইজ মাইন। Book is noun, that modifying it is the adjective. Adverb, that as an adverb, আমরা চিন্তা করি তো, আমরা এই ফ্রেজটা ইদানিং খুব ব্যবহার করি। I don't have that much time, অথবা I don't have that much money, I don't have that much time। এখানে টাইম নাউন, মাচ হচ্ছে আমাদের, টাইম হচ্ছে আমাদের নাউন, মাচ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দ্যাট much, how much? That much, that is modifying the word much, which is an adjective, hence it's an adverb. Okay, that as a conjunction is universal. Study hard so that you qualify for BCS written, এটা হচ্ছে
আমাদের লাস্ট সেন্টেন্স, এবং এটা হচ্ছে আমার রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস টু ইউ অল, দ্যাট এখানে হচ্ছে কনজাংশন, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউ অল স্টাডি হার্ড সো দ্যাট ইউ কোয়ালিফাই ফর বিসিএস রিটেন এক্সাম। ওকে, এটা আপনাদের সবার প্রতি আমার একান্ত অনুরোধ এবং উপদেশ, কারণ এই সময়টাই পড়াশোনা করার। আপনারা এখন 1 বছরের মাঝে নিয়োগ পাবেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমার নিয়োগ পেতে 4 বছর, 4.5 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো নিয়োগ প্রাপ্ত হইনি। এটা খুব লম্বা একটা সময় অপেক্ষা করার জন্য, খুব কষ্টের সময়। আপনাদের সাথে সেটা হবে না, খুব দ্রুত নিয়োগ পাবেন। মেক গুড ইউজ অফ ইউর টাইম। অলরাইট, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ইউজেজ অফ ওয়ার্ডস অ্যাজ ভ্যারিয়াস পার্টস অফ স্পিচ, এই পার্ট আমাদের শেষ, এবং মূলত আমাদের লেকচারই শেষ। সামনে যা আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু দেখব। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রেপোজিশন। হি লাইকস, এখানে লাইকস আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আ ভার্ব। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। লাইক হিজ ফাদার ডাজ, এটাও হচ্ছে আহ দুইটা সেপারেট ক্লজকে কানেক্ট করেছে, সো ইটস নট আ প্রিপোজিশন। হি ক্লাইম, ক্লাইম্ড বানান ভুল, তবু হচ্ছে দ্য ট্রি লাইক আ ক্যাট, দিস ওয়ান ইজ আর প্রিপোজিশন। দ্য কারেক্ট আনসার উই সি লাইক হোয়াট, লাইক আ ক্যাট, মানে বুঝতে পেরেছি নিশ্চয়ই, লাইক হচ্ছে আমাদের কারেক্ট আনসার। লাইক মাইন্ডেড পিপল, এই যে লাইক মাইন্ডেড পিপল, লাইক হচ্ছে কি, পিপল হচ্ছে নাউন, মাইন্ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। লাইক কেমন মাইন্ডেড, লাইক মাইন্ডেড, এখানে লাইক হচ্ছে অ্যাডভার্ব। হুইচ বাট ইজ আ প্রিপোজিশন, প্রিপোজিশন ইট ইজ বাট রাইট, আমরা দেখেছি বাট এখানে হচ্ছে অনলি মিন করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট হচ্ছে এখানে কনজাংশন, দুইটা সেপারেট ক্লজকে কানেক্ট করেছে। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, আর হচ্ছে দিস ইজ নো ওয়ান বাট লাইকস, দের ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এটা আমরা জানি, এটা হচ্ছে আমরা ডিসকাস করেছি, নো ওয়ানকে রেপ্লিকেট করছে নো ওয়ান লাইকস হিম, এই ক্লজটাকে আমরা সেপারেটলি এভাবে লিখেছি, তো এটা হচ্ছে একটা প্রোনাউন। দিস ইজ আর প্রেপোজিশন, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। তারপর হচ্ছে প্লিজ রাইট টু মি অ্যাট দি অ্যাবাভ অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আমাদের নাউন, অ্যাবাভ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর তারপর দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ওয়্যার, ওয়েন্ট ডাউন। ওকে, তো এটা হচ্ছে কি ক্লিয়ারলি অ্যাডভার্ব অফ প্লেস, একটা ডিরেকশন বোঝাচ্ছে, ওয়েন্ট ডাউন। প্লেস না, সরি, একটা অ্যাডভার্ব আর কি, ভার্ব কে ওয়েন্ট কে মডিফাই করছে, ইটস আর অ্যাডভার্ব। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, ড্রয়িং ওয়্যার, ড্রয়িং নিয়ার, ড্রয়িং ক্লোজ, ড্রয়িং নিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব ফর শিওর, কাছে চলে আসছে। ইজ ড্রয়িং নিয়ার, নিয়ারটা এই ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্ব। সিমিলারলি লেটস গো। ও, আমাদের শেষ এখানে, এখানে আছে প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স আর সাফিক্স পড়ানোর কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে আমি বলে দিই কিভাবে আপনারা করবেন। এটার পেছনে বিশেষ সময় ক্ষেপণ করবেন না, এটা মুখস্থ করার চেষ্টা ভুলেও করবেন না। সময়ের, সময় খুবই মূল্যবান, আপনাদের সময় স্বল্প, এবং হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে এক্সাম্পলস যেগুলো দেওয়া আছে, এই প্রথমে এই প্রিফিক্স গুলো আপনারা দেখবেন, এই যে এই প্রিফিক্স গুলো আপনারা দেখবেন, তারপরে হচ্ছে এই এক্সাম্পলস গুলা দেখবেন। এরকম করে এই লিস্টে যা দেওয়া আছে, যে স্লাইডস গুলোতে যেই কয়টা প্রিফিক্স আছে সবগুলা হচ্ছে আপনারা দেখবেন, শুধুমাত্র প্রিফিক্স গুলো, এবং হচ্ছে এই সাইডে এক্সাম্পলস গুলো। মিনিংও দেখতে পারেন, হ্যাঁ, মিনিংটাও দেখা আমার মনে হয় ভালো, মিনিংটাও দেখতে পারেন। ওকে, তারপর হচ্ছে এই তিনটা দেখবেন আপনারা, দেখে 3বার ইউ স্কিম থ্রু দ্যাম থ্রাইস, 3বার হচ্ছে দেখে দেখে যাবেন, তাহলে হয়েছে। তাহলে আর এখানে আমার মনে হয় যে প্রিপারেশন দরকার
ওটা সাফিসিয়েন্ট হবে। যদি নাও হয়, এর বেশি সময় এখানে ইউজ করা উচিত না, কারণ এটা খুবই রেয়ারলি আসে। আর আপনার ইংলিশের নলেজ যদি ভালো থাকে তাহলে এটা দেখাও লাগবে না। ওকে, এই যে প্রিফিক্স গুলো দেখবেন, হালকা মিনিং দেখতে পারেন। আর হচ্ছে এই এক্সাম্পলস গুলো দেখবেন, প্রিফিক্স অ্যান্ড এক্সাম্পলস, সাফিক্স অ্যান্ড এক্সাম্পলস। ওকে, এভাবে চলে যাবেন, এভাবে চলে যাবেন। এখানে পড়ার কিছুই নাই, মুখস্থ করার কিছু নাই। এই যে ফরেন ওয়ার্ডস, এটাও আই ডোন্ট নো ইফ আই শুড রেকমেন্ড ইউ টু মেমোরাইজ দিস। আমি বলবো না, আমি বলবো যে ওই তো জাস্ট লাইক প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস, ইউ গো থ্রু দিস সেকশন টু 3 times। ওকে, ইউ স্কিম থ্রু দেম 3 times, একবার করে পড়বেন। ধরেন একটা ওয়ার্ড পড়লেন, পড়লেন একটু মনে রাখার চেষ্টা করলেন, এরকম করে আরেকবার করলেন, আরেকবার করলেন, 3বার করে আপনি চলে যাবেন। যতটুকু প্রিপারেশন হয় ততটুকুই, বাকিটা আল্লাহ ভরসা। কারণ হচ্ছে এগুলা খুব রেয়ারলি আসে, আর এর জন্য আপনার অনেক কষ্ট করে মুখস্থ করা লাগবে। হাউএভার, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ, তো এখানে আমরা মিস করেছি, দেখি এখানে কিছু সলভ করার ট্রাই করি। আমি কি জানি সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। উম না, এখানে তো না, আগে আরো কিছু আছে সম্ভবত। প্রিফিক্স সাফিক্স ভুল মিস করে এসেছি। না, দেখি, এই তো প্রিফিক্স সাফিক্স। এই যে দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু, নন অফিস হয় না, নন রেগুলার হয় না, আমরা জানি ইরেগুলার হয়। নন ওবে হয় না, আমরা জানি ডিসওবে হয়। নন পার্টিজান, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এই এলিমিনেশন প্রসেসে যাবেন, জীবন অনেক সহজ হয়ে যাবে। সবকিছু আপনার জানা থাকা লাগবে না, আপনি জানবেন যে কোনটা না, কোনটা হ্যাঁ। এটা যদি নাও জানেন কোনটা না, এই এলিমিনেশন প্রসেসে গেলে অনেক ইজিয়ার হয়, অনেক কিছু পারা যায়, যেটা অ্যাপারেন্টলি আপনি ফার্স্টে মনে করবেন, ফার্স্ট ইমপ্রেশনে, যে আমি পারি না। তারপর দেখি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ আ প্রেফিক্স। মোরাল, এটাই তো মনে হচ্ছে। অথেন্টিক, তো এটা ইটসেলফ ইজ আ ওয়ার্ড, এনে কোনো প্রিফিক্স নাই। তারপর অ্যামনেশিয়া, তাও না। অ্যাসপারেশনস, তাও না। অ্যামোরাল হচ্ছে প্রিফিক্স যুক্ত শব্দ, কারণ মোরাল হচ্ছে একটা শব্দ, এর আগে প্রিফিক্স হচ্ছে এ। ওকে, কিভাবে দেখি, দেখি এগুলা। ওকে, আরে এটা আসছে না কেন, আসছে না। নেক্সট, সরি, আর আসলোই না। ওকে, ঠিক আছে, তো ওই ফরেন ওয়ার্ডস এ আমি আর দেখতে চাচ্ছি না। ইডিয়মস, হাউএভার, ইডিয়মস এন্ড ফ্রেজেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইডিয়মস এন্ড ফ্রেজেস সবার মুখস্থ থাকা উচিত। প্রিফিক্স সাফিক্স আপনার ইংলিশ নলেজ ভালো থাকলে এমনিতেই পারবেন, যদি নাও থাকে এই স্লাইডসে যেগুলো আছে, গো থ্রু দ্যাম থ্রাইস, জাস্ট স্কিম থ্রু দ্যাম 3 times। সেম ফর ফরেন ওয়ার্ডস, জাস্ট স্কিম থ্রু দ্যাম, ইউ ডোন্ট নিড টু ট্রাই টু মেমোরাইজ ইট ইভেন, জাস্ট গো থ্রু দ্যাম 3 times, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। বাট ইডি করা থাকা উচিত, এবং আমি এক্সপেক্ট করি যে আপনারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন এই ব্যাপারে, যেহেতু আপনাদের এক্সামের খুব একটা সময় নেই। না থাকলেও হালকা হালকা করে ইডিয়ম পড়বেন, কারণ ইডিয়মস খুবই ফ্রিকোয়েন্টলি আসে। ওকে, ঠিক আছে গাইজ, দিস ওয়াজ মাই ফার্স্ট ক্লাস অ্যাজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর ইন উত্তরণ। আমার খুব ভালো লেগেছে ক্লাস নিয়ে, আরো ভালো লাগতো যদি লাইভ ক্লাস নিতে পারতাম। তবে আপনাদের সবার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা, এবং আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।